বাস্তব জীবনের অনেক গল্পের মতোই এই গল্পটি কোনো রূপকথা নয়, বরং এটি ত্যাগ এবং অপূর্ণতার এক টুকরো ছবি। নাম দেওয়া যাক অসমাপ্ত ক্যাফেটেরিয়া গি। গল্পের নাম শেষ না হওয়া কফি। নীল আর বৃষ্টির পরিচয় হয়েছিল ভার্সিটির লাইব্রেরিতে। নীল ছিল একটু শান্ত স্বভাবের, আর বৃষ্টি ছিল চঞ্চল। তাদের সম্পর্কের শুরুটা ছিল খুব সুন্দর, একসাথে নোট শেয়ার করা, বিকেলে রিকশায় ঘোরা আর বৃষ্টির দিনে ভাগাভাগি করে এক কাপ চা খাওয়া। নীল মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। পড়াশোনা শেষ করে তাকে দ্রুত হাল ধরতে হবে, এটাই ছিল তার বড় চ্যালেঞ্জ। অন্যদিকে বৃষ্টি ছিল অবস্থাপন্ন ঘরের মেয়ে। নীল সবসময় ভয় পেত যে সে হয়তো বৃষ্টির যোগ্য হতে পারবে না, কিন্তু বৃষ্টি তাকে সাহস দিত, বলতো টাকা নয়, তোমার পরিশ্রমটাই আমার কাছে সব। সংকট। ভার্সিটি শেষ করার পর নীল হন্যে হয়ে চাকরি খুঁজছিল। মাস পেরিয়ে বছর গেল, কিন্তু মনের মতো কাজ সে পাচ্ছিল না। এদিকে বৃষ্টির পরিবার থেকে বিয়ের চাপ বাড়তে শুরু করে। বৃষ্টির বাবা সাফ জানিয়ে দেন, বেকার ছেলের হাতে তিনি মেয়ে তুলে দেবেন না। একদিন বৃষ্টি নীলের সাথে দেখা করতে এলো তাদের প্রিয় সেই ক্যাফেটেরিয়াতে। বৃষ্টির চোখ ছিল লাল, সম্ভবত অনেক কেঁদেছে। সে নীলকে বলল, আর মাত্র 7 দিন সময় দিয়েছে বাবা, তুমি কি পারবে কোনো ব্যবস্থা করতে? নীল মাথা নিচু করে বসে রইল। তার পকেটে তখন মাত্র কয়েক টাকা, অথচ তার সামনে পাহাড় সমান অনিশ্চয়তা। সে জানত 7 দিনে অলৌকিক কিছু হওয়া অসম্ভব। নীল সেদিন বৃষ্টিকে মিথ্যা কোনো আশ্বাস দিতে পারেনি। সে শুধু বলেছিল, তুমি ভালো থেকো বৃষ্টি, আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো না কি। শেষ পরিণতি, বৃষ্টি সেদিন রাগে আর অভিমানে ক্যাফে ছেড়ে চলে গিয়েছিল। তার 1 সপ্তাহ পরেই বৃষ্টির বিয়ে হয়ে যায় এক প্রবাসী ব্যবসায়ীর সাথে। নীল সেদিন বৃষ্টির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়নি। সে নিজেকে সঁপে দিয়েছিল কঠোর পরিশ্রমে। 5 বছর পর নীল এখন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বড় অফিসার। তার গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, শুধু নেই সেই চঞ্চল মেয়েটি। একদিন সেই পুরনো ক্যাফেটেরিয়াতে বৃষ্টির সাথে হঠাৎ দেখা। বৃষ্টি তার ছোট মেয়েকে নিয়ে বসেছিল। নীল কাছে গিয়ে দাঁড়াতেই দুজনের চোখাচোখি হলো। কোনো অভিযোগ নেই, কোনো চিৎকার নেই, শুধু একরাশ বিষণ্ণতা নিয়ে বৃষ্টি ম্লান হেসে বলল, এখন তো তোমার সব আছে নীল, শুধু সময়টাই আর আমাদের নেই। গল্পের শিক্ষা, সাফল্য অনেক সময় আসে, কিন্তু জীবনের সঠিক সময়ে না আসলে সেই সাফল্যের স্বাদ অনেকটা ফিকে হয়ে যায়। কিছু প্রেম পূর্ণতা পায় না বলেই হয়তো সেগুলো সারা জীবন স্মৃতি হয়ে বেঁচে থাকে। আমাদের এটি নতুন চ্যানেল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ডায়েরি 2003 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে লিখে দিয়ে যাবেন কেমন হয়েছে।